সবাই তো ফাতেমা না, বা সবাই ফাতেমার আত্মীয় না। ফাতেমার আত্মীয় হয়তো সে যেহেতু ফাতেমা ছিল সেই জন্য আমার স্ত্রী ঘটনাটি জানতে পেরেছে। স্বাভাবিকভাবে উনি টেক কেয়ার করেছেন। আ তার আত্মীয়টা বাচ্চাটা হয়েছে বাট অসুস্থ তারপরেও মোটামুটিভাবে ম্যানেজ করা গিয়েছে। ঢাকায় আর আনতে হয়নি খুব সম্ভবত যতটুকু আমি জানি। আর সামহাউ মিনিস্টার সাহেবও জানার পরে উনিও কিছুটা ইন্টারফেয়ার করেছেন। ফলে এখান থেকে সাথে একটা মেশিন বোধহয় ছিল না। মেশিনটা বোধহয় পাঠানো হয়েছে। ফলে ওর আত্মীয়র বদলতে অনেকগুলা শিশু এখন সেই সুবিধাটা পাবে। অনেকগুলা শিশু সেই কষ্ট থেকে বা সেই সমস্যা থেকে, সেই বিপদ থেকে বেঁচে যাবে। কিন্তু যেই কথাটি আমি বলতে চাইছি, ওখানে যারা দায়িত্বরত ছিলেন, তারা যদি আরেকটু যত্নশীল হতেন, তারা যদি আরেকটু কেয়ারফুল হতেন, তাহলে হয়তো অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত। সব না হলে অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই দেশের একজন নাগরিক হিসাবে আমাদেরকে সাহায্য করুন, সরকারকে সাহায্য করুন যেন আমরা কাউকে ফাতেমার আত্মীয় হওয়ার প্রয়োজন হবে না। যেকোনো মানুষ যাতে মিনিমাম হলেও চিকিৎসা সুবিধাটি দিতে পারেন। আর আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আছে, আপনারা এখানে উল্লেখ করেছেন। সেই সমস্যাগুলো একবারে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না। এটি আপনারাও বুঝতে পারেন।